আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমাদের দেশে ঈদ হতে যাচ্ছে। যদিও আজকে বিশেষ করে চাঁদপুরের অনেকগুলো গ্রামে ঈদ হয়ে গেছে অলরেডি। আমাদের কাছাকাছি জায়গা ওনাদের ঈদ হয়েছে, হয়তো গেলে 20-30 টাকা ভাড়া লাগতো। তো যাই হোক, সব মিলিয়ে আশা করি সবাই ভালো আছে। কি অবস্থা আপনাদের? সাউন্ড ক্লিয়ার আছে? তো অনেক মানুষই আছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শিক্ষক হওয়াই মূলত আমাদের স্বপ্ন। তো সমাজে এমন কিছু নিকৃষ্ট প্রজাতির মানুষ আছে যারা টাকা দিয়ে এইটাকে মূল্যায়ন করতে চায়, যে আরে এটাতে যে কি লাভ, সামান্য কিছু টাকা দিবে, হয়তো অল্প কিছু টাকা। বা অনেকে শিক্ষকতাটাকে এটার প্রতি নিরুৎসাহিত করে মানুষদেরকে। এটা একটা খারাপ দিক। তো যারা নিরুৎসাহিত করে ওরাও যে খুব একটা ভালো আছে বিষয়টা এমন না। কারণ এই দেশে ফার্স্ট ক্লাস জব যারা করে এরাও মাসে 45-50 হাজার টাকা পায়। বাট যারা শিক্ষক শ্রেণী আছে এরাও মাসে গড়ে দেখা যায় এমনি এমনি 30,000, 40,000 এইরকম পেয়ে যায়। এটা আমরা দেখি সব সময়। তো যদি আপনি টাকার হিসাবটা আলিয়া মাদ্রাসার শিক্ষক হওয়ার সাথে মিলাতে যান, তাহলে আমি মনে করি যারা এটা মিলাতে যায় তারা ভুল করে। আপনি টাকা দিয়ে এই শিক্ষকতাটাকে মেজারমেন্ট করতে পারবেন না। কারণ একটা রিক্সা ড্রাইভারও বর্তমানে 45-50 হাজার টাকা কামায়। তাই বলে কি একটা রিক্সা ড্রাইভার আর একটা বিসিএস ক্যাডার সমান? একজন ভিক্ষুকও মাসে 60,000 টাকা কামায়। তাই বলে ওই ভিক্ষুকটা, ওই বাইতুল মোকাররমের সামনের একটা ভিক্ষুকও 60,000, 70,000 কামায়। তাই বলে কি সে একজন বিসিএস ক্যাডারের চেয়ে বেশি সম্মানের? না। একটা ভিক্ষুক যে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায় তারও মাসে 20,000 টাকা, 30,000, 35, 40,000 টাকা ইনকাম আছে। তাই বলে ওই ভিক্ষুক আর একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক অথবা একটা স্কুলের শিক্ষকের মান সমান? কখনোই সমান না। বাট আমরা বিষয়টাকে এমন করে ফেলতেছি, একটা মানুষ চাকরি পেয়েছে, হুট করে জিজ্ঞেস করে বসবে বেতন কত। আরে বেটা, বেতন কত? এটা একটা খারাপ মনোভাব, আমাদের এটা পরিহার করা উচিত। আর আমরা আলিয়া মাদ্রাসার যারা খেদমত, এটা আমাদের কাছে খেদমত, এর চেয়ে বেশি কিছু না। আমাদের অন্তত এটা নিয়ত থাকে যে আমরা খেদমত করতেছি আল্লাহর জন্য। মানুষদেরকে আমরা একদম স্টুডেন্টদেরকে এমনভাবে তাদের ব্রেনটাকে ডেভেলপ করব, তাদের ব্রেনে এমন কিছু বিষয় ঢুকাবো যে বিষয়গুলোর কারণে সারাটা জীবন তারা ইসলামের পথে ভালোভাবে ধাবিত হবে। এটা আমাদের মূল টার্গেট। কোরআন, হাদিস, আরবিক গ্রামার, আরবিক ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলোর প্রতি তাদের মানে বিশেষ জোর দেওয়া, যাতে তারা পথভ্রষ্ট না হয়। কারণ বর্তমান সময়ে আমরা দেখি মানুষ পথভ্রষ্টতাকেই বেছে নিচ্ছে। বা অনেকেই বর্তমানে এমন কিছু প্রজাতি আছে যারা টাকাটাকেই বড় করে দেখে। বাট টাকাকে বড় করে দেখার কোনো অপশন নেই। টাকাকে বড় করে দেখার কোনো ওই আমাদের রাখা যাবে না। টাকা পয়সা আসবে যাবে, এটাই জগতের নীতি। তবে আমাদের উচিত ইনকাম সোর্সটা বাড়ানো। শিক্ষকতার পাশাপাশি কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, একটা খামার দেয়, একটা ভালো উন্নত মানের
ছাগলের অথবা ভেড়ার অথবা দুম্বার অথবা মুরগির খামার দেয় অথবা মাছের চাষ করে অথবা কৃষি বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টরগুলোতে যদি তারা কাজ করে এটা তাদের জন্য খুব ভালো একটা বেনিফিট দিবে ইনশাআল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ আমরাও ঈদের পরবর্তী যে কোনো একটা সময় জোরালোভাবে একটা মিটিং বসিয়ে এদেশের শতাধিক আলেম নিয়ে আমরা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতেছি। এখানে আলেম থাকাটা জরুরি। একটা ছেলে সে কামেল পাশ করছে, সে একজন আলেম, দ্বীনের খেদমতের পাশাপাশি তার পারিবারিক বিষয়গুলোতে টাকা পয়সার জরুরত আছে, সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। টাকা পয়সার বিষয়টাও আমাদের দেখতে হবে। তাই আমাদের টার্গেট হলো 100 জন আলেম নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করা। শিক্ষকতার পাশাপাশি এটা আমাদের প্রধান একটা টার্গেট। তা আমরা সেই টার্গেট নিয়ে ইনশাল্লাহ অগ্রসর হব। আর যারা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট করেছে অথবা আলেম কমপ্লিট করেছে, এদের উচিত ফাজিল হয় এখন বর্তমান ফাজিলের কারিকুলাম কামেলের পড়াশোনা সবকিছুর সিলেবাস 100% চেঞ্জ করে ফেলছে। বিষয়গুলো একটু জটিল হবে। তবে আলিয়া মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি যে তাকে অনার্স করতে হবে এই বিষয়টার দিকে আমাদের যাওয়া যাবে না। আমাদেরকে যারা ফাজিল কমপ্লিট করেছে, অনেক আছে আলেম পাস করার পরে সেখান দিয়ে ফাজিল করতেছে, আবার কলেজে গিয়ে ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করতেছে। তো এইটা আসলে বোকামি ছাড়া কিছুই নয়। আমাদের উচিত যেই সেক্টরেই যাই আমরা ফাজিল 100% ক্লিয়ার করি। ফাজিল কমপ্লিট করার পাশাপাশি বর্তমান দেশের প্রেক্ষাপটের বিবেচনায় আমরা যদি একটু পড়াশোনা করি বা চাকরির সেক্টরগুলোতে কিভাবে ভালো করা যায় এই বিষয়গুলো যদি আমরা মনোযোগী হই, এটা আমাদের কাজে দিবে। আলেম কমপ্লিট করার পর আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের উচিত তারা ফাজিলের পাশাপাশি চাকরির জন্য পড়াশোনা করা। যদি এইটা না করে তাইলে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ মসজিদ মাদ্রাসায় চাকরি করে পেটের দায়ে হোক বা বিভিন্ন কারণে হোক, টাকা পয়সাও কিছু প্রয়োজন আছে, বাট তার উচিত মসজিদে সময় দেওয়ার পাশাপাশি তাকে অন্য বিষয়গুলোর প্রতিও নজর দিতে হবে, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। আর আমাদের 19তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে 20 জুলাই থেকে দ্বিতীয় বেচ শুরু হবে। এগুলো আমাদের লং টাইম চলমান থাকবে। মূল টার্গেট হলো আমাদের আলিয়া মাদ্রাসার প্রিয় ভাই বোন যারা আছে তারা যাতে অন্তত বর্তমান দেশের প্রেক্ষাপটের বিবেচনায় বিচারে সে যেন অন্তত বুঝতে পারে আমার পড়াশোনাটা কিভাবে করতে হবে বা চাকরির জন্য আমার আসলে কতটুক পড়াশোনা আছে, কতটুক আমার দরকার, এই বিষয়গুলো তাদের লাগবে। আর ইনশাআল্লাহ চাঁদপুর জেলার জন্য, যেহেতু আমার জেলা চাঁদপুর, আমি চাঁদপুর আমার বাড়ি, চাঁদপুর জেলাতে যারা অফলাইনে ক্লাস করবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য তাদের নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই অফলাইনে একটা বেচ শুরু করব। এছাড়াও আমাদের ইংলিশ গ্রামার, অ্যারাবিক গ্রামার নিয়ে আমাদের দুইটাকে কম্বাইন্ড একটা ক্লাসের ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে। পাশাপাশি চাঁদপুরে যারা বসবাস করে তাদের জন্য কম্পিউটার ট্রেনিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ যাবতীয় কার্যক্রমগুলা, অনলাইনের কাজগুলা, এগুলার জন্য একটা কোর্সের ব্যবস্থা করা হয়েছে। যারা চায় তারা আমাদের এখানে অফলাইনে কম্পিউটার কোর্সে জয়েন হতে পারবে। এখানে টাকাটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে মানুষ যাতে কিছু শিখতে পারে, যে ও মাগো অনেক টাকা লাগবে কিছু শিখতে, এই ধারণাটাকে বাদ দিয়ে তারা যেন ভিন্ন ওয়েতে শিখতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। নিবন্ধনের লিখিত পরীক্ষার সহকারী মৌলবীর ক্ষেত্রে আপনাকে আরবিতে দেওয়াটা উত্তম। সহকারী মৌলবী
ইবতেদায়ী মৌলবী, অ্যারাবিক লেকচারার, এই অ্যারাবিক রিলেটেড যারা আছে তাদেরকে নংগুলো আরবিতে দিতে হবে। আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল, অনেকে আসুয়ালু আনিস জওয়াব, ফাজিল ফাইনাল ইয়ারে লিখে আসছে আল আসুয়ালু আনিস জওয়াবুল আউয়াল, আসুয়ালু আনিস জওয়াবুল আউয়াল, জবাব উত্তর থেকে প্রশ্ন, উত্তর থেকে 1 নং প্রশ্ন দিবে, মানে এই রকম ভুল করে আসছে। আবার অনার্সে দেখেছি এরা মানে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে আগে লিখবে ভূমিকাটা, ও ভূমিকা না লিখে লিখছে উপসংহার, চাক্ষুষ বিষয়। তো এইরকম নানান রকমের ভুল হয়। বাট আমাদেরকে একটু স্মার্ট হতে হবে এই বিষয়গুলোতে, যে আমাদের হেডিংটা সুন্দর করা, লেখার ক্ষেত্রে মার্জিন মেনটেন করা, লেখাটা প্রথম দিকের লেখার মান কোয়ালিটিটা একটু স্ট্যান্ডার্ড করা। শেষের দিকে তাড়াহুড়োর কারণে লেখা একটু খারাপ হবে, বাট লেখাটা যাতে পড়তে পারে। অনেকেই লেখে ও নিজেই নিজেকে দিলেই সে পড়তে পারবে না, এমন করা যাবে না ইনশাআল্লাহ। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম 19তম বেছে আমার ছোট বোনকে ভর্তি করাবো, জাজাকাল্লাহ খায়রান। আমাদের মূল টার্গেট হলো আপনাদের কাছে তথ্যগুলো সহজ, সুন্দর এবং সাবলীল ভাষায় পৌঁছে দেওয়া। সেটা হোক সহকারী মৌলবী, যেমন আমাদের সহকারী মৌলবীর ক্লাস চলমান আছে, এইটা রানিং করাটা হচ্ছে মূল টার্গেট, যাতে আপনি সময়ের সাথে সাথে পড়াটা কমপ্লিট করতে পারেন। ইবতেদায়ী মৌলবীর ক্লাস চলমান আছে, টার্গেট হলো সিলেবাস কমপ্লিট করা বা তাকে পড়াশোনার প্রতি মানে একটু নাড়া দেওয়া, একদিন পর পর তার দরজায় নক করা যে আপনি আছেন নাকি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আছেন না জাগ্রত আছেন, পড়াশোনা কতটুকু হচ্ছে, যে গত ক্লাসে এইটা পড়া দিলাম এখন তো আজকে এই পড়াটা দিচ্ছি, আপনার কতটুকু পড়াশোনাটা হচ্ছে। জাস্ট আপনাকে একটু জাগ্রত করে দেওয়াই হচ্ছে আমার মূল টার্গেট। আমাদের সহকারী মৌলবী ইবতেদায়ী মৌলবীর সাজেশন অনুযায়ী, চূড়ান্ত সাজেশন অনুযায়ী ক্লাস চলমান আছে এবং ক্লাস চলমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন সুস্থ রাখবেন। মুবারক বার্তা, আপনার টুপি একটাই না, টুপি অনেকগুলাই আছে। তা আমি আসলে আমার এই যে সারসিনা দারুন নাজাত, এটা আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত, যার কারণে তাদের পোশাকগুলা খুব ভালো লাগে। এইটা আমি কয়েকটা টুপি আছে আমার, এই এক ডিজাইনেরই কয়েকটা টুপি, কথা বুঝতে পারছেন? একটা ময়লা হয়ে গেলে ধুয়ে দিই, আরেকটা পরি, আরেকটা, কারণ এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন। সারসিনা আলিয়া, দারুন নাজাত, মানে এই যে তাদের পোশাকের প্রতি ছোট থেকেই একটা ভালোবাসা আমার মনে আছে। ক্লাস 4 থেকেই মূলত এই সারসিনার পোশাকগুলা পরতাম, তার কারণ আব্বু সারসিনাতে আসা যাওয়া, তো আব্বুই আমাদের ওইভাবেই পোশাকগুলা দিয়ে দিছে। পাঞ্জাবি কানি কাটা তো থাকবেই না, এইটা থাকবে। আর এখন মাঝে মাঝে অন্য অন্য ডিজাইনেরও পরি, টুপি কয়েকটাই আছে, কিন্তু এটা বেশি ভালো লাগে কারণ এটার সাথে হৃদয়ের সাথে সম্পৃক্ত, কথা বুঝতে পারছেন? এটা ভালোবাসার নিদর্শন, পোশাক ভালো লাগে। তো যাই হোক, আমাদের টার্গেট থাকতে হবে সহকারী মৌলবীর ক্ষেত্রে যাতে 60-এর উপরে নাম্বার পাওয়া যায়, যেভাবেই হোক কাটাকাটি। আমার টার্গেট থাকবে সর্বোচ্চটা টিচার যাতে কাটতে কাটতেও 60 পর্যন্ত আসে, মানে এর নিচে যাতে আর না নামে। ইবতেদায়ী মৌলবীর, সহকারী মৌলবীর দুইটা, ইবতেদায়ীও 7000-এর উপরে খালি, সহকারীও 7000-এর উপরে খালি। এর জন্য আমাদের অবশ্যই 18তম থেকেও সর্বোচ্চ আপনি 3000 পাবেন। যত যাই হোক, আমার কাছে মনে হয় 3000-এর বেশি পাওয়া যাবে না, কারণ আলিয়া মাদ্রাসার একটা দুর্বলতা হলো এরা প্রিলি টপকাতে পারে না, এটা আমার চাক্ষুষ প্রমাণ। অনেক মানুষ আছে, তার কারণ তারা সিলেবাস বুঝে না, সিলেবাস ধরেও না। এই যে অনেক মানুষ আছে সহকারী মৌলবীতে পরীক্ষার প্রশ্ন দিবে, মানে সহকারী মৌলবীতে পরীক্ষা দিবে, ইবতেদায়ীতে পরীক্ষা দিবে, আজও কয়েকটা মেসেজ আসছে যে আমি তো এখনো পড়াই শুরু করলাম না, অথচ সে সহকারী মৌলবীর পরীক্ষা দিবে, এখনো পড়াই শুরু করে না। অথচ আমাদের ক্লাসগুলোতে মনে করেন প্রায় 500 জনের অধিক
সহকারী মৌলবী বেসে অ্যাড আছে। এর মধ্যে 250 থেকে 300 জনেরই সিলেবাস কারো 100%, কারণ 80%, কারো 70%, 60% কমপ্লিট হয়ে গেছে। এইরকম অনেক আছে। কিন্তু অনেকেই এখন কল দেয় যে আমাকে আপনি আপনার যে ক্লাস চলমান আছে এইটাতে অ্যাড করান। অ্যাড হচ্ছে তারা এখনো প্রতিদিন 2 জন 4 জন 5 জন করে অ্যাড হচ্ছে বিভিন্ন জেলা থেকে। তা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখানেও ক্লাসগুলো দিয়ে রাখি। অনেকেই ওখান থেকেও অ্যাড হচ্ছেন, বিভিন্ন পেজ থেকে অ্যাড হচ্ছেন, আইডি থেকে বিভিন্ন রেফারেন্সে আসছেন। 19তম শিক্ষক নিবন্ধনের বেছেও ভর্তি চলমান আছে, অনেকেই ভর্তি হচ্ছেন। ইবতেদায়ী, সহকারী, মৌলবী সবগুলাতেই আসছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের মূল বিষয় হলো প্রত্যেকটা আলিয়ার সন্তানদের দরজায় কড়া নাড়া, যে আপনি কি ঘুমিয়ে আছেন না জাগ্রত আছেন। জাগ্রত থাকলে আলহামদুলিল্লাহ, ঘুমিয়ে থাকলে উঠুন, ঘুমাইয়েন, সময় অনেক আছে ঘুমানোর। 18তমতে এদের কি বিশাল একটা সুযোগ চলে যাবে, এরা চাইলেই বাড়ির পাশেই প্রতিষ্ঠানে চাকরি করবে। কত শান্তির জায়গা, কত শান্তি তাদের জন্য। কিন্তু 19তম তারা এত সহজ হবে না তাদের জন্য। 20তম থেকে দুষ্প্রাপ্য হবে। তার বাড়ি যদি থাকে নওগাঁতে, তার হয়তো যেখানে খালি আছে ওই বহু দূরের একটা জেলায় তার চলে যাওয়া লাগবে। অনেক মানুষ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ক্লাস করবে। নাম্বার দিবে, নাম্বার দেওয়ার মাঝে সমস্যা নেই। রবিউল ইসলাম সাহেব নওগাঁ সাপাহার থেকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ঈদ মোবারক। মাহবুবুর রহমান নাইম সাহেব, আপনি বাংলায় দেন। বললাম যে আরবিতে দেওয়া এটা স্মার্টনেসের পর্যায়ে পড়বে। তার কারণ একজন সহকারী মৌলবীর 60 নাম্বার আরবিতে লিখতে হবে। এই মানুষটাই যদি একজন শিক্ষক হবে, আল জওয়াবু আনিস সুআলিল আউয়াল অথবা 1 আরবিতে 1 2 3 4 লিখবে। কথা একটাই, আল জওয়াবু আনিস সুআলিল আউয়াল, এতটুক। আল জওয়াবু আনিস সুআল, এই কথাটুকু যদি আপনি না লিখতে পারেন, তাহলে বলেন শিক্ষক হওয়াটা আপনাকে মানাবে? দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার সহকারী মৌলবী হওয়াটা মানাবে? আপনি কেন বাংলা অপশন খুঁজবেন? বাংলাতে দিলে নাম্বার কাটবে কি কাটবে না, এ কথাই তো আমার বলা প্রয়োজন নাই। আমি আরবিতে দিব, কথা একটাই, আরবিতে দিয়ে দিব। তারপরে সংশ্লিষ্ট প্রশ্নের ক্ষেত্রে মৌলবী প্রিলি আমাদের প্রায় 200 জনের উপরে টিকছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক আছে, রায়হান উদ্দিন সাহেব অনেক। আর আমাদের সহকারীতে ইবতেদায়ী মৌলবীতে এখন আমাদের প্রায় 600 জন ক্লাস করতেছে লিখিত বেসে। 19তম শিক্ষক নিবন্ধনে 100 জন ক্লাস করতেছে। 100 কয়েকজন বাড়ছে, 100 আপ হয়েছে আর কি। তোদের জন্য এখনো ওইভাবে আমি সময় দিতে পারতেছি না, বাট জুলাইয়ের 20 তারিখের পরে প্রথম এবং দ্বিতীয় বেচ, 2 বেচে ইনশাল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবো। জুলাই 20-এর থেকে লিখিত পরীক্ষাটা হয়ে গেলে তাদের পরীক্ষাগুলো থাকবে ধারাবাহিকভাবে 25 নাম্বারের পরীক্ষা। প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা টপিকের উপর পরীক্ষা থাকে, ক্লাস থাকে। আর ক্লাসগুলা 1 ঘন্টা প্লাস হবে ইনশাল্লাহ। লিখিততে 50 প্লাস পাইলে টিকবে। লিখিততে 50 প্লাস পাইলে দেখবেন আপনার নাম চলে আসছে, যে এই মানুষটা শুধু লিখিত পাস করছে এইটা না, তার ভাইবা পাস করার পরে তার সুপারিশটাও হয়ে যাবে ইনশাল্লাহ। 50-এর উপরে পান, আর কিছু লাগবে না। 50-এর উপরে পেলেই আপনার জন্য যথেষ্ট। তা আমার জেলাতে যারা আছে, বিশেষ করে চাঁদপুর জেলাধীন যারা আছেন, এদের জন্য অফলাইনে ক্লাসের ব্যবস্থা থাকবে। তারা চাইলে 19তম শিক্ষক নিবন্ধনে ক্লাস করতে পারবে, বা 19তম লিখিত অগ্রিম বেসে ক্লাস করতে পারবে। এছাড়া কম্পিউটার ক্লাস কোর্সে অংশগ্রহণ করতে পারবে। আর কেউ চাইলে ইংলিশ গ্রামার আর আরবি ব্যাকরণটা, এই 2টা জিনিস তারা অফলাইনেও ক্লাস করতে পারবে, প্লাস অনলাইনেও তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। মেশকাত শরীফ সাহেব, ছোট প্রশ্নগুলো মনে রাখতে পারছি না, কিভাবে মনে রাখা যায়? আপনি অর্থ সহ, লাইন বাই লাইন অর্থ সহ পড়েন, আপনার লং টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। আর পড়ার সময় অবশ্যই আপনি লিখে লিখে পড়েন, আর নিয়ত করেন যে এগুলা যাতে একটা না এলে আরেকটা কিভাবে দেওয়া যায়, সহজ ভাষায় পড়েন।
যখন পড়লে পড়াটা মুখস্থ হয় ওই সময় আপনি পড়েন, পড়ার জন্য নিরিবিলি জায়গাটা বেছে নেন। আর সম্ভব হলে গভীর রজনীতে উঠে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়ে আমাদের কাবার মালিকের কাছে, আসমান এবং জমিনের রবের কাছে একটু প্রার্থনা করেন আপনার জন্য যাতে পরীক্ষাটা সহজ করে দেয়, আপনার যাতে রিজিকের দরজাটা খুলে দেয়। আর আমাদের বেশি বেশি দান করতে হবে, দান আগত বিপদ থেকে আমাদের রক্ষা করে, এইটা আমাদের রাখতে হবে। রায়হান উদ্দিন সাহেব 50 তো এভেলেবেল পাবে, তাহলে কি সবাইকে টিকাবে? যদি এভেলেবেল পায় সমস্যা নাই তো, তবে দেখেন কতজন পায়, 50 কতজন পায় ওইটা হচ্ছে দেখার বিষয়। পরীক্ষায় তো কতজন দিবে এইটাই তো জানি না। অনুমানের ভিত্তিতে বলি সর্বোচ্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে 8 থেকে 10,000 সর্বোচ্চ গেলে, আর বেশি তো হবেই না। তবে আমি 98% মানে এটা ধারণা করতে পারি যে এটা 8 থেকে 10,000-এর নিচে হবে, উপরে নয়। তারপরে লিখিত পরীক্ষা অনেকে উপস্থিত থাকতে পারবে না, অনেকে প্রস্তুতি শুরু করে নাই, অনেকে সিলেবাসটাই বুঝবে না, পরীক্ষা দিয়ে আসবে। অনেকে দেখা যায় 2টার জন্য প্রস্তুতি নিবে, সহকারী মৌলবী আরবি প্রভাষক, আরবি প্রভাষকেরটার দিকে তাকাইতে গিয়ে এইটা ছাড়িয়ে দিবে। তো এই এমনি দেখবেন 50 পাওয়াটাই অনেকের জন্য কঠিন হয়ে যাবে। তবে আপনি আগে 50 পান, আপনি 50 পান, আমি আপনার বিষয়ে বলতে পারি আপনার 50 পেলে ভাইবাও আসবেন ইনশাআল্লাহ। ভাইবা আসলে আপনার 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও আসবেন, আপনার চাকরিও হবে ইনশাআল্লাহ। ফিউচারে সহকারী মৌলবী আরবি প্রভাষক নো পোস্ট, কোনো পোস্ট কম থাকবে, সিলেবাস গুছিয়ে পড়লে। ফিউচারে সহকারী মৌলবী ও আরবি প্রভাষক কোনো পোস্ট কম, কেন পোস্ট কম থাকবে, সিলেবাস গুছিয়ে পড়লে। হ্যাঁ, কথাটা বুঝি নাই, তবে যতটুকু বুঝতে পারি ভবিষ্যতে দিন যত যায় পদগুলো, এই যে 4 বছরের যেই ব্যাকআপ দিবে 18-19 4 বছর করোনার, এই 4 বছরে বহু মানুষ মারা গেছে। এই যে ব্যাকআপটা, এই ব্যাকআপটা 18-19 থেকে ফিল আপ হবে আশা করি। তারপরে গিয়ে তো সংখ্যা কমে যাবে, দেখা যায় সহকারী মৌলবীর পরবর্তীতে গিয়ে দেখবেন প্রতি বছর না হয় 100-200 জন দিবে, কিন্তু ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে বাড়বে। তখন আপনি আবার 50-60 না 80-তেও টিকবেন না, কারণ আপনি 80 পাওয়ার যোগ্যতা রাখেন, 85 পাওয়ার যোগ্যতা রাখবে 600 জন, কিন্তু নিবে 100 জন, তখন আবার সর্বোচ্চ লেভেল থেকে নিয়ে নিবে। এর জন্য সময় এখনই, আপনাকে এখনই টার্গেট নিতে হবে। ইবতেদায়ী মৌলবীও এইটা 18-19-এর জন্য মানে গুড লাক, তারপরে গিয়ে কঠিন হবে। অবহেলা নয়, আমাদের উচিত অন্তত একটু পরিশ্রম করা, আমাদের পরিশ্রম করতেই হবে, না করলে আমরা ধরা খাবো, না করলে কি আমাদেরই ক্ষতি। আর অনেকেই শিক্ষকতা পেশাকে মূল্যায়ন করতে চায় না, বা টাকা দিয়ে বিষয়টা নিতে চায়, টাকার দিকে কনভার্ট করতে চায়, কিন্তু না। একজন বিদেশি, সে হয়তো এখন মাসে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে, ভবিষ্যতে আইসা সে মাটি কাটবে, কথাই ঠিক, কারণ সে ইনকাম করিয়া দেশ ডুপ্লেক্স গ্রামের ভিতরে একটা বাড়ি বানাইছে সর্বোচ্চ 2 কোটি টিয়া দিয়ে। তো এই বাড়ি তো আর তারে বাদ দিতে না, হয় রিক্সা চালাইয়া খাওয়ান লাগবো, নয় সিএনজি চালাইয়া খাওয়ান লাগবো, নয় ভ্যান চালাইয়া খাওয়ান লাগবো, নাইলে তার মাটি কাটিয়া খাওয়া লাগবো, কৃষিকাজ করিয়া খাওয়া লাগবো, মুরগা পালন লাগবো, গরু পালন লাগবো, জেলে হওয়া লাগবে। কিন্তু একজন শিক্ষক, সে মৃত্যু পর্যন্তই শিক্ষক, সময়ের সাথে সাথে সে শিক্ষা গুরু হবে। এই জন্য এই বিষয়টাকে অবহেলা করার কিছু নেই। আর দিন যত যায় এই দেখবেন এখনই না সহকারী মৌলবী 14-15 হাজার 16 হাজার টাকা বেতন, 1-2টা পি স্কেল পাইলে তখন তো আপনার 40-45-50 চলে যাবে। এগুলার বেতন বৃদ্ধি হওয়াটা সময়ের দাবি। তো ইনশাল্লাহ এটা নিয়ে টেনশনের কিছু নাই। ব্যাখ্যার মধ্যে লেখা এলোমেলো হলে নাম্বার পাওয়া যাবে। আল মামুন হৃদয় সাহেব, আমরা 2টা কমন ব্যাখ্যা দিয়েছিলাম, 1 মাদ্রাসাতুল বানাত, 2 কাসিদাতুল বুরদা। ওই 2টা ব্যাখ্যা যদি কমন বিষয়টা পড়ে নেন, যাই আসুক দিয়ে দেন, অন্তত না পাইলেও 3 পাইবেন, 5-এ
3 পাবেন, 3 3.5 পাবেন, মিস হবে না। কাসিদাতুল বুরদা বা মাদ্রাসাতুল বানাত থেকে একটা ব্যাখ্যা থাকবেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ভাগ্য ভালো থাকলে দুইটাও থাকতে পারে, তবে একটা তো থাকবে এটা নিশ্চিত। তো দুইটা কমন ব্যাখ্যা মুখস্থ করলে এই ব্যাখ্যাও হয়ে যাবে, সারমর্মও হবে, এবং এর মধ্যে থেকে আমরা চাইলে ছোট প্রশ্নও দিতে পারবো। এর মধ্যে থেকে চাইলে কি ছোট প্রশ্ন। এইভাবে সংলাপ 2-4টা পড়েন, শুধু মিডলটা চেঞ্জ করে দিবেন, মানে লেখে আসতে হবে, বাদ দেওয়া যাবে না। যেটা পাঁচ এমনি এমনি লেখলেও পাঁচে আপনাকে 2 তো দিবে। আরে ভাই 2 না, দেখ 1 তো দিবে একটার জন্য, একটা পয়েন্টের জন্য। তা আপনি না লিখলে 1 পাবেন কোথায়? আর বসে থাকার তো সময় নাই, সময়টাকে ওইভাবে ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। আমাদের চাঁদপুর জেলায় কিছু গ্রামে ঈদ হয়েছে, এর মধ্যে সাদরা একটা ইউনিয়ন আছে, সাদরা, ওই দিকে ঈদ হয়েছে। আমাদের বাড়ি থেকে যেখানে ঈদ হয়েছে ওখানে যাইতে 40 টাকা ভাড়া লাগবে, ওই দিকে ঈদ হয়েছে। আল্লাহ সারাইছে, ওই দিকে আমার কোনো আত্মীয় স্বজন নাই, তবে থাকলেও ভালো হতো, আজকে গিয়ে কোরবানির গরুর মাংস খায়ে আসা যাইতে, কিন্তু আমাদের হয় নাই। তানিয়া রহমান ম্যাম 17তমতে সহকারী মৌলভীতে যারা পাস করছে, গণবিজ্ঞপ্তিতে আবেদন ঠিকভাবে করতে পারছে, প্রত্যেকের চাকরি হয়েছে। তবে 2 জন না হওয়ারও কারণ থাকতে পারে, তবে আমি আমার মানে যতটুক যে প্রত্যেকেরই চাকরি হয়ে গেছে, এবং 95% যে যেখানে দিছে ওইখানেই চাকরি হয়েছে, যে যেখানে দিছে। আর আবেদন করতে গিয়ে কেউ যদি, অনেকে কয়েকজন এমন পাইছি যারা আবেদন করছে ঠিক, কিন্তু ওই যে পেইড লেখাটা উঠে নাই। 1000 টাকা আবেদন ফি, আবেদন করে নাচতে নাচতে শেষ, আবেদন ফিটা দেয় নাই, আবেদন ফি দেয় নাই। তাই আর কি, তার ওইখানে কোনোভাবেই সুপারিশ হবে না। তার ইনশাল্লাহ ঈদের পরেই নওগাঁ, বিশেষ করে জয়পুরহাট, ঠাকুরগাঁও সহ কুড়িগ্রাম, ময়মনসিংহ সহ কয়েকটা জেলাতে যাব সবার সাথে দেখা সাক্ষাৎ করতে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আর যারা পুরুষ আছে আসলে তাদের আর ঈদ কি, গরুর মাংস কাটাকাটি করতে গিয়েই অবস্থা কেরোসিন, অনেক কষ্ট করতে হয়। লিখিত খাতাগুলো কাদেরকে দিয়ে দেখায়? বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, অধ্যাপক, লেকচারার, কলেজ ইউনিভার্সিটির লেকচারার, এদেরকে দিয়েই দেখায় খাতাগুলো। তবে অনেক পরিমাণে খাতা, তো ওরা খাতা সেইভাবে মূল্যায়নও করে না। সময় কোথায়, এইবার আরো হজবরল লাগবে। প্রায় 5 লক্ষ খাতা দেখা 4টিখানি কথা, মানে দেখা যায় যার হাতের লেখা একটু ভালো, একটু বেশি লেখছে, মানে গড়ের উপর তাকে নাম্বার দিয়ে যাবে, এভাবেই শুধু যাবে। এই জন্য এইবার ভাগ্য ভালো থাকলে ভালো নাম্বার পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনাকে 70-এর উপর পেতে হবে তানিয়া রহমান ম্যাম। আপনি যদি 70-এর উপর, মনে করেন 75 পান, 75 নাম্বার যদি পান বা 80 নাম্বার পান, আপনি এই দেশের ভালো মানের প্রতিষ্ঠান বলতে কি কামেল মাদ্রাসা বুঝাইছেন। কামেল মাদ্রাসায় যেতে হলে 70 পাওয়াই যথেষ্ট। কামেলে যেতে হলে 70-75 পেলে এদেশের যেই কোনো কামেল মাদ্রাসায় যেতে পারবেন, যে কোনো কামেল মাদ্রাসায় আপনি যেতে পারেন। আর তবে কাছাকাছি প্রতিষ্ঠান ছোট হইলে ওইটাতে যাওয়া ভালো, রিল্যাক্স, শান্তি রিল্যাক্সের বিষয়। তো ঠিক আছে, হ্যাঁ, লিখিত পরীক্ষার জন্য মেসেজ আসবে, এবং না আসলেও আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ড তোলা যাবে। মেশকাত শরীফ সাহেব, জয়পুরহাট থেকে। আসলে ভাগ্য ভালো থাকলে হয়তো কোনো এক সময় জয়পুরহাটেই বিয়ে শাদী করতে হবে। জয়পুরহাট কপালে যদি থাকে তাহলে জয়পুরহাটেই হয়তো বিয়ে হতে পারে, করতে পারি। এখনো 100% নিশ্চিত না, বাট 95% আর 5% ঝুলে আছে। দেখি কতটুক হয়,
তা আমার বাড়ি থেকে ওখানে যেতে যাওয়া আসা 30 ঘন্টার জার্নি। বিয়ে করতে গেলে হেলিকপ্টার ছাড়া যাওয়া উপায় নাই, যাইলে হেলিকপ্টার দিয়ে যাইতে হবে। উত্তরাঞ্চল আমার সবসময় পছন্দের জায়গা, উত্তরাঞ্চলে বসবাস করার ইচ্ছা। ওইখানে আমি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করব ইনশাআল্লাহ উত্তরাঞ্চলে। হুম। না, লিখিত পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই, লিখিত পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই। যে যা আছে তাই 12 তারিখ সামনে নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে, কারণ পিছানোর কোনো সুযোগ নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আমের দাওয়াত। ও, তারপরে ঈদের দাওয়াত রইল সবাইকে, ঈদের দাওয়াত, ইলিশ মাছের দাওয়াত, আমের দাওয়াত, সব দিক দিয়ে দাওয়াত দিয়ে দিলাম। আসবেন, আমাদের চাঁদপুরে আসবেন, ঘুরবেন। জি, গেলেই দেখা যাবে। হ্যাঁ, জয়পুরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, উত্তরাঞ্চলের বগুড়ার পরে যারা আছে প্রতিটি মানুষই, শতকরা 98%ই ভালো লাগে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।